সুন্নতের উপর করেলে আমল পাবে না তেরি পথ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠানে আপনাদেরকে আবারও একবার স্বাগতম। আপনাদেরকে জানাই আমাদের আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শ্রবণ করব। হামদে বারি তাআলা, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব। অনুষ্ঠানে আমাদের সঙ্গে মুবাল্লিগে দাওয়াত ইসলামী, আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামীর পক্ষ থেকে আজকে আমরা গুরুত্বপূর্ণ মাদিনী ফুল আমরা শ্রবণ করব। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শ্রবণ করি। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আমরা পবিত্র কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই। আমি আমার জন্য নিয়ত করতেছি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে কোরআনে পাকের তেলাওয়াত করব। আপনারাও নিয়ত করে নিন আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে আদবের সাথে খুব মনোযোগ সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في وادخلي جنتي آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب صلى الله تعالى على محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদরি দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনার লিখিত রিসালা আহত সাপ এর 3 নাম্বার পৃষ্ঠার মধ্যে রাসূল করিম রউফুর রহিম
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার যে ফজিলত বর্ণিত হয়েছে, এই একটি হাদিসে মোবারকা বর্ণনা করেন। আসুন আমরা শ্রবণ করি। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার উপর দুরূদ শরীফ পাঠ করা ফুলসিরাতের উপর নূর হবে। যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পড়ে, তার ৮০ বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের দিনে আমাদের সেই মহান সম্মানিত সাহাবা ইকরাম যারা বদরের যুদ্ধে ইসলামের জন্য শাহাদাত বরণ করেন, তাদেরকে স্মরণ করা। আজকের দিনের আমরা দোয়ার মধ্যে, আমাদের ফাতিহা খানির মধ্যে, ইসালে সাওয়াবের মধ্যে আমরা সেই বদরওয়ালা সাহাবা ইকরামদেরকে আমরা স্মরণ করব। তাই আজকে আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতেই সেই বদরি সাহাবা ইকরামদেরকে আমরা স্মরণ করলাম, যাদের মাধ্যমে ইসলাম আমাদের কাছে পৌঁছেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বদরের যুদ্ধে শাহাদাত বরণকারী সাহাবা ইকরামের মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করুক এবং তাদের ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা এখন অনুষ্ঠানে শ্রবণ করব হামদে বারি তাআলা। على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আমি নিয়ত করছি আল্লাহ আযজা ওয়া জাল্লা এর সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে হামদে বারি তাআলা এবং নাত শরীফ পাঠ করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারাও ভালো ভালো নিয়ত সহকারে যদি সম্ভব হয় তাহলে একসাথে মিলে আল্লাহ তাআলার জিকির করার সৌভাগ্য অর্জন করুন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া हबीबल्लाह। दुनिया में हर आफत से बचाना मौला, उक़बा में न कुछ रंज दिखाना मौला। बैठूं पैगंबर के हुजूर, ईमान पे उस वक्त उठाना मौला। पुरन सल्लल्लाहु अलैहि या रसूलल्लाह वसल्लम अलैहि या हबीबल्लाह। हकीमुल उम्मत मुफ्ती अहमद यार खान नाइमी रहमतुल्लाहि ताला अलैहि लिखित খুবই সুন্দর হামদে বারি তাআলা পড়ার সৌভাগ্য অর্জন করছি। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ।
হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তুমি রব আমার, আমি বান্দা তোমার। তুমি রব আমার, আমি বান্দা তোমার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা বন্দা তুমি মৌলা। মোরা ভিখারি তুমি দাতা, মোরা বন্দা তুমি মৌলা। মোরা বন্দা তুমি মৌলা। মুখাপেক্ষী তোমার ফকির বাদশা, মুখাপেক্ষী তোমার ফকির বাদশা। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা জুলুম করি তুমি দয়া করো। মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা জুলুম করি তুমি দয়া করো। মোরা জুলুম করি তুমি দয়া করো। ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া, ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সাহায্যকারী তুমি গরিবের সহায়ক, তুমি অসহায়ের সাহায্যকারী। তুমি গরিবের সহায়ক, তুমি অসহায়ের সহায়ক। তুমি অসহায়ের সবার তরে দ্বার তোমার খোলা, সবার তরে দ্বার তোমার খোলা। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এই সালিক অপরাধী আজি শূন্য আমল না মানিয়ে হাজির। এই সালিক অপরাধী আজি শূন্য আমল না মানিয়ে হাজির। শূন্য আমল না মানিয়ে হাজির। করো দান ক্ষমা নবীর উসিলায়, করো দান ক্ষমা নবীর উসিলায়। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয় তা হচ্ছে ইসলাম ও পর্দা। আলহামদুলিল্লাহ, অনুষ্ঠানে মুবাল্লিগিন আমাদের সঙ্গে। আমরা আজকে ইসলাম ও পর্দার গুরুত্ব কোরআন এবং হাদিস থেকে, তারপরে আমরা পর্দার যে বিধান ইসলামী শরিয়ত আমাদেরকে যা দিয়েছে আমরা তা কীভাবে পালন করি, আমাদের সামাজিক অবস্থা, আমরা আজকে মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা গুরুত্ব মাদানী ফুল শ্রবণ করব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আশা করব আজকে আপনারা আমাদের সঙ্গে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। ইনশাআল্লাহ আযজাওয়াজাল অসংখ্য ইলমে দ্বীন এবং গুরুত্বপূর্ণ মাদানী ফুল আমাদের শোনার সৌভাগ্য হবে। পাশাপাশি আমরা অনুষ্ঠানে রেখেছি আপনাদের জন্য কল এবং SMS। আমরা আজকে যেই আলোচনার বিষয় আমরা নিয়েছি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে যে আমরা অনুষ্ঠানে আলোচনার বিষয় আমরা নিয়েছি ইসলাম ও পর্দা। আমি আজকের অনুষ্ঠানের শুরুতে চাচ্ছি একটি শিক্ষণীয় বাস্তব একটি ঘটনা আপনাদেরকে শোনাব। এই ঘটনা 1986 সালে যা একটি পত্রিকার মধ্যে বাস্তবভাবে উল্লেখ করা হয়। আর এই ঘটনা মুসলমানদের জন্য, বিশেষ করে ইসলামী বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এই ঘটনা দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া তিনার লিখিত রিসালা আহতসাব এর 8 নম্বর পৃষ্ঠার মধ্যে হুবাহুব ওই ঘটনাটি বর্ণনা করেন। ওই দুঃখিনী মা, যিনি তার মেয়ের ব্যাপারে এই ঘটনা বর্ণনা করেন, ওই দুঃখিনী মা বলেন, আমার সবচেয়ে বড় মেয়েটি কিছুদিন আগেই ইন্তিকাল করেন। তাকে দাফন করার জন্য যখন কবর খনন করা হলো, দেখা গেল ওই কবরে 50 থেকে 60টি সাপ কুণ্ডুলি পাকিয়ে একত্রিত হয়ে বসে রয়েছে। তখন দ্বিতীয় কবর খনন করা হলো, সেখানেও দেখা গেল সেই সাপগুলো কুণ্ডুলি পাকিয়ে একত্রিত হয়ে ওই কবরেও বসে রয়েছে। অতঃপর তৃতীয় কবর প্রস্তুত করা হলো, এতেও ওই 2 কবরের চেয়েও বেশি সাপ বিদ্যমান ছিল। এতে সব লোক ভীত আতঙ্কিত হয়ে গেল, ভয় পেয়ে গেল। সময় অনেক অতিবাহিত হতে লাগলো। আমরা জানি একটি কবর খনন করা হয়, কতটুকু সময়, আবার দ্বিতীয় কবর, আবার তৃতীয় কবর, অনেক সময় এভাবে অতিবাহিত হলো। অবশেষে সকলে পরামর্শ করে ওই মা বলে, আমার প্রিয় কন্যাকে শেষ পর্যন্ত সাপ ভর্তি কবরে দাফন করে লোকেরা দূর থেকে মাটি চেপে চলে আসলো। কবরস্থান থেকে ফিরে আসার পর আমার মরহুমা কন্যার আব্বার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেল। তিনি ভয়ে বারবার নিজের গাঁট নাড়াতে লাগলেন। ওই দুঃখিনী মা আরও বর্ণনা করেন। কি বর্ণনা করেন আসুন আমরা শ্রবণ করি। আমার মেয়ে এমনিতে নামাজ রোজা নিয়মিত আদায় করত, কিন্তু সে পেশানে অভ্যস্ত ছিল, সে আদনী পেশান পূজারী ছিল। আমি তাকে মোহাব্বত দিয়ে অনেকবার বোঝানোর চেষ্টা করি, কিন্তু সে নিজের আখিরাতের মঙ্গলের কথাগুলো আগ্রহ ভরে শোনার পরিবর্তে উল্টা আমার উপর রাগান্বিত হতো। এমনকি সে আমাকে অপমান করত। আফসোস,
আমার কোনো কথায় আমার এই আধুনিক মূর্খ কন্যার বুঝে আসেনি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বিশেষ করে এই মুহূর্তে যারা আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, ইসলামী বোন যারা, বাস্তব একটি ঘটনা আমরা আজকের অনুষ্ঠানের শুরুতে আমরা শ্রবণ করলাম। এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষার অসংখ্য মাদানী ফুল আমাদের জন্য রয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা আজকে শ্রবণ করব ইসলাম ও পর্দা। মুবাল্লিগে দাওয়াত ইসলামী আজকে আমাদের অনুষ্ঠানে আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা মাদানী ফুল আমরা শ্রবণ করব। দর্শক শ্রোতা, যখনই আমরা ইসলাম ও পর্দা এই বিষয়টি যখন আমরা সামনে নিয়ে আসি, তখন আমাদের সমাজে একটি বাক্য উচ্চারিত হয়, তথা কথিত মূর্খ যাদের ইসলামী জ্ঞান নেই, কোরআনের জ্ঞান না থাকার কারণে তারা বলে যে পর্দার কথা বলে মহিলাদেরকে, মা বোনদেরকে ঘরের মধ্যে বন্দি রাখার চেষ্টা। পর্দাকে বলে মা বোনদেরকে ঘরের মধ্যে বন্দি রাখার জন্য এটা একটা বন্দি। আসলে কি তা? কোরআন কি বলে, হাদিস কি বলে, আল্লাহ তাআলার হুকুম কি? আসুন আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে শ্রবণ করব। আলহামদুলিল্লাহ, আমাদের সঙ্গে ইমরান আল মাদানী আলহামদুলিল্লাহ উপস্থিত। আমরা শুরুতেই মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে ইনশাআল্লাহ আমরা মাদানী ফুল শ্রবণ করব ইনশাআল্লাহ। জি ইমরান ভাই, আমি এ বিষয়ে বলবো যে যারা এই ধরনের কথা বলে থাকে, পর্দার নামে তাদের স্বাধীনতা হস্তক্ষেপ করা হয়, আসলে এমনটি নয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে 22 পারার সূরা আহজাবের মধ্যে ইরশাদ করেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কানজুল ইমানের অনুবাদ, নিজেদের ঘরগুলোতে অবস্থান করো এবং বেপর্দা থেকো না, যেমন পূর্ববর্তী জাহিলি যুগের পর্দাহীনতা। খলিফা আলা হজরত সদরুল আফাজিল হজরত আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী এই আয়াতের টিকায় বলেন, পূর্বের যুগ অর্থাৎ পূর্বের যে অন্ধকার যুগ ছিল তা দ্বারা উদ্দেশ্য ইসলামের পূর্বের যুগ। সেই যুগে মহিলারা বেপর্দা বের হতো, নিজেদের সৌন্দর্যতা, রূপ, মাধুর্যকে অর্থাৎ শরীরের সাজসজ্জা ও সৌন্দর্যতা প্রকাশ করত, যেন পর পুরুষেরা তা দেখে। এমন পোশাক পরিধান করত যার দ্বারা শরীর পুরোপুরি আবৃত হতো না। আফসোসের বিষয়, পূর্বের সেই নির্লজ্জতা, পূর্বের সেই বেপর্দাহীনতা আজ আমাদের যুগেও অনেক দেখা যায়। বাস্তব এটা আসলে পূর্বের যুগে যেভাবে পর্দা ফরজ ছিল, অনুরূপ আজও পর্দা ফরজ রয়েছে। এখানে একটি বিষয় আমি অ্যাড করব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যেই কোরআনুল কারীমের আয়াত শ্রবণ করলাম, আমরা সকলেই জানি আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য হেদায়েতের বাণী হচ্ছে আল কোরআন। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতির প্রতিটি মানুষের, পুরুষ অথবা মহিলা, মুক্তির পথ আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করে দিয়েছেন। এই যে আয়াত মোবারকে আমরা শ্রবণ করলাম, মহিলাদেরকে, ইসলামী বোনদেরকে গৃহে অবস্থান করার জন্য, জাহেলি যুগের মহিলাদের স্বভাব যাতে করে তারা তাদের মধ্যে নিয়ে না আসে, এই যে বিষয়টা আমরা জাহিলিয়াতের অবস্থা কি আমরা তাও শ্রবণ করলাম। আমরা যদি বর্তমানে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পূর্বের যুগের জাহিলিয়াতের অন্ধকার যুগ, জাহিলিয়াত মানে অন্ধকার, এই অন্ধকার যুগের মহিলাদের যে অবস্থা, যার কারণে কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে, আর তা বর্তমান আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি। আমাদের সমাজের মধ্যে বাস এমন কিছু আলাপ আলোচনা আমরা শুনতে পাই, মহিলা পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।
মহিলাদের তাদের যে সামাজিক যে অবস্থা, বাজারের কথা বলেন, শপিং সেন্টারে বলেন, মার্কেটে বলেন, স্কুলে বলেন, অথবা কলেজে বলেন, অথবা মহল্লা বলেন, অথবা আপনার এলাকাতে বলেন, মহিলাদের যে বর্তমান যে অবস্থা, সবার আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বিধান হুকুম জারি করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম পালন করার মধ্যে শ্রেষ্ঠত্ব। আমরা যদি উন্নতি লাভ করতে চাই তাহলে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমকে পালন করতে হবে। ইনশাআল্লাহ আমরা কোরআনুল কারীমের অসংখ্য আয়াত, অসংখ্য হাদিসে মোবারকা রয়েছে। আমরা ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠানে কিছু আলোচনা করব। মুবাল্লিগে দাওয়াত ইসলামী ইনশাআল্লাহ সোহেল ভাই আমাদের সঙ্গে, ইনশাআল্লাহ আযওয়াজাল সোহেল ভাই থেকে ইনশাআল্লাহ আমাদের ফোন নেব। মাদানী ফুল শ্রবণ করার পূর্বে আমরা কিছু কল আমাদের মাঝে, আমরা কল শ্রবণ করি, তারপর ইনশাআল্লাহ আমরা মাদানী ফুলে যাব। জি, কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ রাকিবুল হক রুমান, আমার বাড়ি কিশোরগঞ্জ। আমার প্রশ্ন হচ্ছে যে কোরআন হাদিসে পর্দার হুকুম কি? মাশাআল্লাহ, মারহাবা। আজকের অনুষ্ঠানে কল করার জন্য আপনাকে মোবারকবাদ। কোরআন হাদিসে পর্দার হুকুম কি, ইনশাআল্লাহ মুবাল্লিগিন আমাদের সঙ্গে আমরা শ্রবণ করব। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। আমার নাম আশিকুল হক কবির, আমার বাড়ি কিশোরগঞ্জ। আমার প্রশ্ন হচ্ছে মহিলারা কাদের সাথে পর্দা করবে? মাশাআল্লাহ, অর্থাৎ মহিলা যারা, ইসলামী বোন যারা, তারা কাদের সাথে পর্দা করবে? অবশ্যই আমরা সকলে জানি যে মহিলাদের কাদের সাথে শরীয়তে পর্দার বিধান রয়েছে। ইসলামী শরিয়ত আমাদেরকে যে বিধান দিয়েছেন, ইনশাআল্লাহ আমরা আজকের অনুষ্ঠানে শ্রবণ করব। যাব আমরা সোহেল ভাইয়ের কাছে, যে আজকের বিষয় যে আমাদের ইসলাম ও পর্দা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে ইমরান ভাই, পর্দা এমন একটি বিষয় যে আমাদের সমাজের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যাবে যে পর্দাহীনতার কত ছড়াছড়ি। যেমনটি আমাদের ইমরান মাদানী ভাই বললেন যে, বা আপনিও বললেন যে আমাদের মধ্যে এটা একটি কথা প্রচলন রয়েছে যে পর্দার নাম করে মহিলাদের স্বাধীনতার ব্যাপারে আমরা হস্তক্ষেপ করি। অনেকে তো এটাও বলে যে পর্দা করবে, অন্তরের পর্দাটাই যথেষ্ট। আসলে এমনটা নয়। আল্লাহ তাআলা কোরআনে পাকের বিভিন্ন জায়গায় আমাদেরকে পর্দার কথা বলেছেন, ওইখানে অন্তরের পর্দার সাথে সাথে বাহ্যিক পর্দার কথাও বলেছেন। যেমনটি আমাদের ইমরান মাদানী ভাই, তিনি কোরআনে পাকের আয়াত আমাদেরকে শ্রবণ করালেন যে নিজেদের ঘরগুলোতে অবস্থান করো এবং বেপর্দা থেকো না। যেমন পূর্ববর্তী জাহিলি যুগের পর্দাহীনতা, অর্থাৎ পূর্বের যুগে যেই পর্দাহীনতা ছিল, তোমরা ওইভাবে থেকো না। তো আল্লাহ তাআলা কিন্তু এখানে অন্তরের কথা বলেননি। আল্লাহ তাআলা বলেছেন তোমরা পর্দা করো, অর্থাৎ বাহ্যিক পর্দা, এবং তোমাদের ঘরের মধ্যে থাকো। তো ঘর থেকে যদি, ঘরের মধ্যে যদি আমরা থাকি তাহলে এটা অন্তরের পর্দা নয়, এটা বাহ্যিক পর্দা। তো আমাদের বুঝতে হবে যে বাহ্যিক পর্দা, অন্তরের পর্দা, শুধু যদি আমরা অন্তরের পর্দা বন্ধ রাখি এবং বাহ্যিক পর্দা খুলে দেই, এর দ্বারা অনেক ক্ষতিও রয়েছে। এটা দুনিয়াবি ক্ষতি, আখিরাতে দুনো জায়গায়। এক তো পর্দা ছাড়া থাকা, এটা হারাম, জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ, জাহান্নামের মধ্যে আমাদেরকে আযাবে লিপ্ত থাকতে হবে। পাশাপাশি দুনিয়াবি যে ক্ষতি হচ্ছে, এটা হচ্ছে যখন আমরা কারো দিকে তাকাবো, যদি সে বেপর্দায় থাকে আমাদের কুদৃষ্টি পড়বে, আমাদের অন্তরে প্রভাব পড়বে। যখন আমরা চোখ দেখব, আমাদের সর্বপ্রথম চোখের পর্দা করা উচিত। যদি আমরা চোখের পর্দা না করি, বাহ্যিক পর্দা না করি, তাহলে আমাদের অন্তর পর্দা থাকবে না। কারণ যদি আমরা কারোর দিকে প্রথমে তাকাই, কারোর দিকে দৃষ্টি পড়ে, তখন আমাদের অন্তরটা ওই দিকে চলে যায়। তো আমাদেরকে দুনিয়ার মধ্যে আমাদের অন্তরের পর্দা তো করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন অন্তরের পর্দা করতে হবে, পাশাপাশি আমাদেরকে হুকুম দিয়েছেন বাহ্যিক পর্দা করার জন্য। আল্লাহ তাআলা কোরআনে পাকের বিভিন্ন জায়গায় বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুমও দেওয়া হয়েছে যে মুসলমান পুরুষ এবং মুসলমান নারীদেরকে হুকুম দাও তারা যেন নিজেদের মাথা নত করে রাখে, দৃষ্টি নত করে রাখে। তো আমাদেরকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে। কিন্তু বর্তমান যেই যুগ, এই যুগ এমন এক পরিবেশ বা আমাদের পরিস্থিতি চলে এসেছে যে পুরুষ এবং মহিলা দুজনকে স্বাধীনতা দিতে হবে, এমন আমাদের সমাজের চাহিদা। পুরুষ এবং মহিলা উভয়কে স্বাধীনতা দিতে হবে। এবং অনেক ক্ষেত্রে তো বলা হয় যে, যেটা আমাদের অনেকে বলে লেডিস ফার্স্ট। বর্তমান যুগ এমন হয়ে গিয়েছে যে মহিলাদেরকে অগ্রাধিকার দিতে হবে। আল্লাহ তাআলা
এবং শরীয়ত যদি আমরা দেখি তাহলে হ্যাঁ মহিলাদের জন্য অগ্রাধিকার দেওয়া হয়েছে, অন্যান্য যে ধর্ম অবশ্যই মহিলাদেরকে অগ্রাধিকার দিতে হবে ততটুকু। জি, কোরআন হাদিস আমাদেরকে যতটুকু বলে। এখানে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনেক সময় আমরা বাঁচার জন্য বাহানা তালাশ করি। জি, আজকে আমাদের সমাজের মধ্যে যে অবস্থা, যে কালচার, আজকে পর্দার অবস্থা কি আমরা সকলে জানি। দেখুন, আমাকে আপনাকে ভাবতে হবে, আমি আপনি একদিন দুনিয়া থেকে চলে যাব। আমার আপনার জন্য মুক্তি শান্তি হলো কোরআনুল কারীমের হুকুমকে পালন করা। আমরা যে শুরুতেই যেই মহিলার ঘটনা আমরা শুনলাম, ও দুখুনি মায়ের কন্যা সন্তান, আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা তাকে মাগফিরাত দান করুক। যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ তাআলা মাগফিরাত দান করুক। দেখুন, একদিন আমরা দুনিয়া থেকে চলে যাব। কোরআন হাদিসের উপর আমল করার মধ্যে আফিয়াত। আমি যদি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের যাকে স্বর্ণের যুগ বলা হয়, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম, সাহাবিয়াত যারা ছিলেন, মহিলা যারা ছিলেন, কোরবান হয়ে যান। তারা কি দুনিয়া পরিচালনা করেনি? তারা কি ফ্যামিলি পরিচালনা করেনি? আমি আপনাদের কাছকে অনুষ্ঠানে সুনানে আবু দাউদ শরীফের মধ্যে একটি হাদিস মুবারাকা, যে মহিলা সাহাবী তিনি কোন অবস্থায় পর্দা করেছেন। এখানে আমাদের জন্য অনেক, আমার মা বোন যারা, ইসলামী বোন যারা, তাদের জন্য শিক্ষার অনেক মাদানী ফুল। হযরতে সাইয়্যিদানা উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি পর্দা করে মুখের উপর নেকাব দিয়ে নিজের শহীদ সন্তানকে শনাক্ত করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। অর্থাৎ উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। এখন ওই মহিলা সাহাবী নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন পর্দা সহকারে। কেউ বলল, আপনি এই অবস্থায় নিজের চেহারার উপর নিকাব দিয়েছেন, নিজ সন্তানকে শনাক্ত করার জন্য এসেছেন, নিকাব ব্যবহার করে, পর্দা করে। আল্লাহু আকবার! দেখুন ওই মহিলা সাহাবী তিনি কি জবাব দিলেন। তিনার এই জবাব আজ বিশ্ব মুসলিম মা বোনদের জন্য অনেক বড় শিক্ষা। তিনি উত্তর দিলেন, আমার সন্তান শহীদ, তাতে কি হয়েছে? আমার লজ্জা তো চলে যায়নি। আল্লাহু আকবার। আমার তো ইমরান ভাইয়ের সাথে আরেকটা বিষয় অ্যাড করব, যে আমাদের হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শাহজাদি, জি খাতুনে জান্নাত, উনি দেখেন কেমন তাদের পর্দা ছিলেন। আমার মৃত্যুর পর যেন আমার জানাজাও কোনো পুরুষ না দেখতে পায়, এবং আমাকে দাফন করা হয় যেন রাতের অন্ধকারে। আল্লাহ আসলে এখানেই আমরা যারা মুসলমান, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে বলবো, দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য পবিত্র আল কোরআন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা আমাদের সামনে উপস্থিত। আর আমরা সকলেই জানি আমরা দুনিয়া থেকে চলে যাব। আমাদের দায়িত্ব এবং আমাদের কর্তব্য, আমার মৃত্যুকে আমাকে স্মরণ করতে হবে। একদিন আমি দুনিয়া থেকে আমি চলে যাব। এখন আমি দুনিয়া থেকে চলে যাব, আমার অবস্থান, আমার নিজেকে তৈরি করা। আমি নিজেকে প্রশ্ন করি যে আমি আল্লাহ তাআলা আমার উপর পর্দার যে বিধান তৈরি করেছেন, আজকে তো আমাদের সমাজে পর্দা করে অনেকে, পর্দার যে পদ্ধতি, আল্লাহ আল্লাহ আল্লাহ, বোরগার কথাই বলবো। আমরা সকলে জানি আমাদের অনেক মা বোন যারা বোরগা ইউজ করে। এখন যে বোরকা তৈরি করা হয়েছে পর্দার নামে, আজকে ওই বোরকা বেপর্দার দিকে নিয়ে যাচ্ছে, তাও আপনাদের সামনে, আমাদের সামনে। এখন এই যে আমাদের অবস্থা, আমাদের পারিবারিক যে অবস্থা, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। দর্শক শ্রোতা, আমরা আজকে যে আলোচনার বিষয় ইসলাম ও পর্দা, আলহামদুলিল্লাহ মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা
খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। আমরা মাদিনী ফুল শ্রবণ করার আলহামদুলিল্লাহ আমাদের সৌভাগ্য হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা আজকে যা শ্রবণ করলাম আমাদেরকে উপর আমল করার তৌফিক দান করুক। ইসলামী বোনদের যে পর্দা সতরের যে একটা বিধান আমরা ইনশাআল্লাহ যা শ্রবণ করব, ইনশাআল্লাহ যে এর উপর আমরা আমলও করবো। জি, এই বিষয়ে তো সর্বপ্রথম আমি এটাই বলবো যে মহিলারা কার কার সাথে পর্দা করবে। এখন আমাদের চিন্তার বিষয় যে আমরা যেই মারা এই কাজ করি বা যে গার্ডিয়ান আমরা এই কাজ করি, তো যারা পরপুরুষ রয়েছে, ঠিক আছে আমি পর্দা করছি, তারা কি আমার দিকে বেশি তাকাবে না আমার মেয়ের দিকে বেশি তাকাবে? কানজুল ইমানের অনুবাদ, হে ইমানদারগণ, নিজেদেরকে ও নিজেদের পরিবার বর্গকে ওই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হচ্ছে মানুষ ও পাথর। আমি আপনাদেরকে বলবো দাওয়াতে ইসলামী আলহামদুলিল্লাহ আপনার পাশে, আপনার দাওয়াতে ইসলামের সাথে যোগাযোগ করে ইসলামী বোনদের মাধ্যমে আপনি কিভাবে শরীয়তের মাসআলা শিখবেন, পর্দার বিধান শিখবেন, দাওয়াতে ইসলামী বোনদের সাথে যোগাযোগ করুন। সুন্নতের উপর করেলে আমল পাবে নাজাত তেরি পথ।